হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনিমা অফিসিয়ালে তোমাদের ওয়েলকাম। তো সকালে ঘুমের থেকে উঠে বাসি কাজ টাজ করে নিয়েছিলাম, দিয়ে সকালেও রান্না করেছি। তো সকালের জল খাবার খেয়ে টেয়ে নিয়ে তো চলে এসেছি এখন দুপুরে রান্নাবান্না করব। তো আজকে হচ্ছে দুপুরে বেগুন আলু দিয়ে চুনো মাছ করব আর হচ্ছে চিকেন করব। তো দেখো আগে থেকে মাছগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখলাম এই ঘরে হচ্ছে আমাদের কালকে নতুন একটা পাখা এনেছে। তো এই পাখাটাকে আজকে লাগাচ্ছে। তো এই দেখো এই যে এই পাখাটা লাগানো হয়েও গেছিলো। তো তারপর আবার চলে এসেছি রান্নাঘরে, এসে হচ্ছে ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম ওই ঘরের দিকে। তো এইদিকে এসে যে মাছগুলো ভাজাও হয়ে গেছে আমার। তো এদিকে হচ্ছে মাছগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। তো দেখো আর বাদবাকি যেটুকু মাছ ভাজার ছিল সেগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে সব মাছগুলোকে আমি ভেজে নেব। আর ওদিকে হচ্ছে আমি বেগুন আর আলুকে হচ্ছে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি। দিয়ে এদিকে হচ্ছে কড়াইতে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটাকে দিয়ে এদিকে হচ্ছে আলু আর হচ্ছে বেগুনটাকে যে কেটে রেখেছিলাম সেটাকেও আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ওদিকে ওটা হচ্ছে, তো এদিকে হচ্ছে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আমি রোজ ভাতটাকে বসানোর আগে ওই 2-3 ঘন্টা আগে আমি এটাকে ভিজিয়ে রেখে দিই। তো ওদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে এটাকে ভাজা হচ্ছিলো যখন, তো ওদিকে কিছু টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে নুন হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো দেখো তারপরে হচ্ছে ভাজা যে চুনো মাছটাকে আমি রেখে দিয়েছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একসাথে ভালো করে আমি আরও একটু কষিয়ে নেব। নিয়ে এদিকে হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এদিকে হচ্ছে অল্প করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে তারপরে এটা কষে হয়ে যাওয়ার পরে আমি এতে সামান্য চিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে কুচনো ধনেপাতাটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো এদিকে হচ্ছে আমাদের একটা বার্নার নিয়ে এসেছিলো, আমাদের যে আগের যে গ্যাসের বার্নারটা ছিল ওটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো ফেটে গেছিলো। তো এই যে এই বার্নারটাকে আজকে নতুন আনা হয়েছে, তো ওই বার্নারটাকে লাগিয়ে দিলাম। দিয়ে তারপরে ওই রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে হচ্ছে মাংস করব। তো আলু পেঁয়াজ সব মশলা টশলা কেটে নিয়ে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এদিকে একটু কড়াইতে অল্প একটুখানি নুন দিয়ে তারপর আলুটাকে ভেজে নিলাম, দিয়ে এদিকে আলুটাকেও তুলে নিলাম। দিয়ে তারপরে তেল গরম করে ওতে তেজপাতা দিয়ে কোচানো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তারপরে হচ্ছে আমি আদা রসুন টমেটো আর লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম আর হচ্ছে গোটা জিরে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে তারপর হচ্ছে কড়াইতে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে তারপর হচ্ছে নুন হলুদ দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে জিরে আর ধনে গুঁড়োটাকে দিয়ে দেবো, আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এদিকে হচ্ছে মাংসটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব।
মাংসটা যখন অল্প কষানো হয়ে গেছে তারপরে যে ভাজা আলুটা ছিল, ভাজা আলুটাকেও দিয়ে দিলাম। ভাজা আলুটাকে দেওয়ার পরে এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব। তো দেখো এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে এদিকে হচ্ছে গোটা যে গরম মশলা ছিল সেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে মাংসটাকে নামিয়ে নিয়েছি। দেওয়ার পরে এই যে এদিকে একটু গ্যাসটাকে পরিষ্কার করার জন্য চলে আসলাম। আমি রোজই রান্না হয়ে যাওয়ার পরে গ্যাস ওভেনটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আর একটুখানি বাসন মাজার যে সাবান থাকে সেই সাবানটাকে দিয়ে ভালো করে মুছে আমি ঢেকে রেখে দিই। প্রত্যেক দিনই এটা করি। তো দেখো এদিকে ভালো করে আমি হচ্ছে ন্যাকড়াটাকে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। পেছনে টাইলসটা যে সেটাও আমি প্রত্যেক দিনই ওটা ভালো করে আমি মুছে টুছে নিয়ে তারপরে হচ্ছে আমি ঢেকে রেখে দিই। তো পরিষ্কার করে নিয়েছি। তো আজকে দেখলাম আজকে হচ্ছে আমাদের বাড়িতে নতুন একটা সিংহাসন কিনে আনা হয়েছে। তো দেখো এই যে সিংহাসনটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।